থেকে আমরা পেলাম কি sin থিটা 1 বাই cosec থিটা, cosec থিটা 1 বাই sin থিটা, cos থিটা 1 বাই sec থিটা, sec থিটা 1 বাই cos থিটা, tan থিটা 1 বাই cot থিটা, cot থিটা 1 বাই tan থিটা। tan থিটা আরেকটা সূত্র পেয়েছি, সেটা হচ্ছে tan থিটা sin থিটা বাই cos থিটা, cot থিটা cos থিটা বাই sin থিটা। সেই করতে বলা হয়, তাহলে আমরা লিখতে পারবো অতিভুজ সমান হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এগুলো করার জন্য যে সকল সূত্র আমাদের প্রয়োজন হবে সেই সকল সূত্রগুলো আমরা প্রথমে শিখে নেব, আর আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ সহজভাবে সূত্রগুলো মনে রাখার টেকনিক বা কৌশল। প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে, যে মনে রাখতে হবে, এক নম্বর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এরপর দ্বিতীয় সূত্র হচ্ছে, এটা তিনটা সূত্র করা যায়। আমরা সাইন স্কোয়ার থিটাকে এই পাশে রাখি, কস স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের ওই সূত্র হইতেছে যে সাইন স্কোয়ার থিটা সমান 1 প্লাস সাইন কস স্কোয়ার থিটা আছে, এই পাশে আসলে মাইনাস কস স্কোয়ার থিটা। তারপর বলতে পারি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। যেখানে 1 মাইনাস কস স্কোয়ার থাকবে সেটার পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা। তারপরে আমরা কস স্কোয়ার থিটাকে এই পাশে রাখি আর সাইন স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা সূত্র পেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমাদের অঙ্কের মধ্যে যদি এরকম থাকে যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটা পরিবর্তে আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারবো, কিংবা কস স্কোয়ার থিটা থাকলে আমরা সেটা পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। দ্বিতীয় যে ইয়াটা সেটা হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। আমরা লিখতে পারি যে দ্বিতীয় নম্বর টেন স্কোয়ার থিটাকে এই পাশে রাখি, টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, এ পাশে প্লাস 1 আছে, এ পাশে আসলে মাইনাস 1। আমরা লিখতে পারি সেক স্কোয়ার টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা সূত্র পাইছি 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এটা হচ্ছে সূত্র। আমাদের সূত্র হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এখানে আরেকটা সূত্র লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখানে আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কট স্কোয়ার আছে, এই পাশে আসলে প্লাস কট স্কোয়ার থিটা। এটা লিখতে পারি যে এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা আছে, এই যে এই পাশে 1 আছে, এই 1টাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই পাশে মাইনাস আছে, এই পাশে হলে প্লাস কট স্কোয়ার থিটা। তার আমরা ডাইরেক্ট লিখতে পারি যে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমাদের সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। অঙ্ক করার জন্য এগুলো মনে রাখতে হবে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চার্ট শিখে নিই। সেটা হচ্ছে আমরা প্রথমে একটা বৃত্ত আঁকব। বৃত্ত আঁকার পরে বৃত্তটাকে আমরা এভাবে ভাগ করি। ভাগ করার পরে এই যে মাঝে যেখানে আছে সেখানে আমরা 1 লিখি, এটা 1 লিখলাম। এটা লিখলাম আমরা টেন থিটা, এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা। টেন থিটা বিপরীত হচ্ছে কট থিটা, সাইন থিটা বিপরীত হচ্ছে কোসেক থিটা, সেক থিটা কস থিটা বিপরীত হচ্ছে সেক থিটা। তো আমরা যখন এটা পড়বো তখন আমরা বলতে পারবো যে টেন থিটা সমান হচ্ছে 1 বাই কট থিটা। এই যে টেনের বিপরীত হচ্ছে কট,
টেন থিটা কট থিটা সাইন থিটা কোসেক থিটা কস থিটা সেক থিটা। আমরা যখন এটা অনুপাত যখন পড়তে যাব তখন এইভাবে পড়ব যে টেন থিটা ওয়ান বাই কট থিটা ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই কট থিটা ওয়ান বাই টেন থিটা। তারপর আমরা পড়তে যাব যে সাইন থিটা ওয়ান বাই কোসেক থিটা ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই কোসেক থিটা ওয়ান বাই সাইন থিটা, কস থিটা ওয়ান বাই সেক থিটা ওয়ান বাই কস থিটা ওয়ান বাই সেক থিটা ওয়ান বাই কস থিটা। আবার কট থিটা ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই কট থিটা, এইভাবে পড়লাম। আবার এখন যদি এই যে এই জায়গা থেকে পড়তে থাকি যে টেন থিটা এই যে সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা সাইন থিটা বাই কস থিটা। আবার যখন কট থিটা পড়তে যাব, এই যে কট থিটা পড়তে যাব তখন হবে কস থিটা বাই সাইন থিটা, কট থিটা কস থিটা বাই সাইন থিটা, টেন থিটা সাইন থিটা বাই কস থিটা, কট থিটা কস থিটা বাই টেন থিটা। এটা মনে রাখার জন্য সহজ পদ্ধতি। তাহলে আমরা যদি এই যে এই যাবৎকালে এতক্ষণ যাবৎ আমরা যেটা পাইলাম এই বৃত্তটা থেকে সেটা আমরা একটু লিখে নিই। আমরা এক নম্বরে পাইলাম যে সাইন থিটা সমান সাইন থিটা ওয়ান বাই কোসেক থিটা, তারপরে আছে কস থিটা 2 কস থিটা সমান ওয়ান বাই সেক থিটা। তারপর আমরা 3 নম্বরে পাইলাম যে টেন থিটা ওয়ান বাই কট থিটা, তো টেন থিটা ওয়ান বাই কট থিটা। আবার এখানে কি পেলাম, এখানে আমরা পেলাম আবার বিপরীতটা আমরা দেখি, সেটা হচ্ছে কোসেক থিটা ওয়ান বাই সাইন থিটা, কোসেক থিটা ওয়ান বাই সাইন থিটা, সেক থিটা ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কস থিটা। তারপর হচ্ছে কট থিটা ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই টেন থিটা। আরেকটা কিন্তু আমরা সূত্র পাইছি ডাবল, সেটা হচ্ছে টেন থিটা সাইন থিটা বাই কস থিটা, কট থিটা কস থিটা বাই সাইন থিটা। এটা একটু লিখে নিই। আমি লিখতে পারি যে কট থিটা আরেকটা সূত্র পেয়েছি আমরা কি, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, এই যেখানে কট থিটা কস থিটা বাই সাইন থিটা। আর এটার মধ্যে টেন থিটা আরেকটা সূত্র, সেটা হচ্ছে যে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আমাদের এই যে অঙ্কগুলো আমরা দেখতেছি এই সূত্রগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে ভালোভাবে, যাতে ভুল না হয়। এগুলো যদি আমরা স্মরণে রাখি তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। এখান থেকে আমরা পেলাম কি, সাইন থিটা ওয়ান বাই কোসেক থিটা ওয়ান বাই সাইন থিটা, কস থিটা ওয়ান বাই সেক থিটা ওয়ান বাই কস থিটা, টেন থিটা ওয়ান বাই কট থিটা ওয়ান বাই টেন থিটা। আরেকটা সূত্র পেয়েছি, সেটা হচ্ছে টেন থিটা সাইন থিটা বাই কস থিটা, কট থিটা কস থিটা বাই সাইন থিটা। শেষ এখানে সূত্র। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ। তারপরে হচ্ছে কস থিটা ভূমি বাই অতিভুজ, তারপর হচ্ছে গিয়ে টেন থিটা লম্ব বাই ভূমি, এখন এই যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তো কোসেক থিটা সমান হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তারপর হচ্ছে কস থিটার পরে হচ্ছে কস থিটা ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। টেন থিটা লম্ব বাই ভূমি, টেন থিটা বিপরীত হচ্ছে কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব।
এই অধ্যায়ের জন্য এই প্রয়োজনীয় সূত্র এগুলো ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্ক সহজে করতে পারবো। আবারও সূত্রগুলো একটু রিভিশন দিই আমরা। সেটা হচ্ছে 1 নাম্বার, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তারপর আমরা একটা সূত্র আরেকবার পাইছি, আরও কিছু সূত্র আছে, সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, 1 প্লাস টেন স্কয়ার থিটা সমান হচ্ছে সেক স্কয়ার থিটা, টেন স্কয়ার থিটা সমান হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখানে আমরা একটা এই অনুপাতগুলো সহজে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করছি, সেটা হচ্ছে এই বৃত্তটাকে সে টেন থিটা বিপরীত হচ্ছে কট থিটা, সাইন থিটা বিপরীত হচ্ছে কোসেক থিটা, কস থিটা বিপরীত হচ্ছে সেক থিটা। আমরা বলতে পারি টেন থিটা 1 বাই কট থিটা, সাইন থিটা 1 বাই কোসেক থিটা, কস থিটা 1 বাই সেক থিটা, কট থিটা 1 বাই টেন থিটা, কোসেক থিটা 1 বাই সাইন থিটা, সেক থিটা 1 বাই কস থিটা। এই টেন এবং কটের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে টেন থিটা সাইন থিটা বাই কস থিটা, কট থিটা কস থিটা বাই সাইন থিটা। অর্থাৎ টেনে যাবে এইভাবে, কটের আসবে এইভাবে। এটাই এই যে এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে এই যে টেন থিটা মানে হচ্ছে আচ্ছা সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন থিটা লম্ব বাই ভূমি, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্ক সহজে করতে পারবো। এই অধ্যায়ের জন্য আরও কিছু সূত্রের প্রয়োজন আছে, সেগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যদি ত্রিভুজ থাকে, এইভাবে ত্রিভুজ থাকতে পারে কিংবা এইভাবে থাকতে পারে ত্রিভুজ, যেভাবে থাক না কেন, এই যে ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে কোণটা সমকোণ। এখানে এ বি সি থাকতে পারে, অথবা 4 3 7 এই থাকতে পারে। এখন কোনটাকে কি বলবো আমরা সেটা আগে শিখে নিই। এই যে সমকোণের সরাসরি বিপরীত যেটা, সেটার নাম হচ্ছে অতিভুজ। সমকোণের সরাসরি বিপরীত যেটা, সেটা হচ্ছে অতিভুজ। কোণ যদি বলা থাকে সি কোণ, এই সি কোণের যেটা কোণ থাকবে, সেই কোণের সরাসরি বিপরীত যেটা, সেটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব। আর কোণের সাথে যেটা অ্যাডজাস্ট করা বাহুটা থাকবে, সেটা হচ্ছে অ্যাডজাস্টেড বাহু, সেটা হচ্ছে অ্যাডজাস্টেড বাহু বা সন্নিহিত বাহু বা ভূমি, সেটা হচ্ছে ভূমি। তাহলে আমরা এই যে এখানে যদি আমরা লক্ষ্য করি যে এটা হচ্ছে সমকোণ, সমকোণের ব্যাপারে এটা হচ্ছে সমকোণ, সমকোণের সরাসরি যে বাহুটা, সেটার নাম হচ্ছে অতিভুজ। যদি কোণ থাকে এটা, এই কোণের সরাসরি বিপরীত যেটা, সেটা হচ্ছে লম্ব। আর কোণের সাথে অ্যাডজাস্ট করা যে বাহুটা, সেটার নাম হচ্ছে ভূমি। তাহলে ভূমি হচ্ছে 4, লম্ব 3, অতিভুজ হচ্ছে 7। কোণ যদি আমরা এটাকে ধরি, এই কোণের সরাসরি বিপরীত যেটা আছে, কোণ যেটা আছে, কোণের বিপরীত যেটা আছে, সেটার নাম হচ্ছে লম্ব। কোণের সাথে লাগানো যে বাহুটা আছে, সেটা হচ্ছে ভূমি। আর সমকোণের বিপরীত যেটা আছে, সেটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এখানে এই কোণের জন্য আমরা যদি এটাকে পি কিউ আর ধরি, তাহলে এই আর কোণের জন্য লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3 এবং অতিভুজ হচ্ছে 7। যদি আমরা পি কোণ ধরি, পি কোণের জন্য ভূমি হচ্ছে 4, লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 7। আশা করি সবাই বুঝতে পারছো। একটা উপপাদ্যের সূত্র জানি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এটার জন্য শুধু যদি অতিভুজ থাকে আমাদের, এটা এক কথা। তারপরে আমরা যদি কীভাবে করতে চাই, শুধু যদি লম্বটা থাকে, তাহলে আমরা লিখতে পারি এটা যে কথা, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে কি, এটা সমান এটা, এটা সমান এটা। তার আমরা লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার শুধু যদি লম্ব আমরা বের করি, শুধু লম্ব যদি বের করি, যে লম্ব স্কয়ার, তারপর আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার
মাইনাস ভূমি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আবার একটা লিখতে পারি আমরা এরকম যে শুধু ভূমি যদি লিখি ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আমরা কি পেলাম? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটাকে যদি আমরা শুধু অতিভুজ বার করতে যাই, শুধু অতিভুজ, এই পাশে স্কোয়ার থাকলে ওই পাশে গেলে কী হবে? রুট হবে। তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। শুধু যদি লম্ব বার করতে চাই, শুধু লম্ব, তারপর আমরা লিখতে পারি এই পাশে স্কোয়ার থাকলে এই পাশে রুট ওভার, তাহলে অতিভুজ স্কোয়ার রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। শুধু যদি ভূমি বার করি, শুধু ভূমি, এ পাশে স্কোয়ার ওই পাশে গেলে রুট, তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার মাইনাস রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তার মানে আমাদের অঙ্ক যদি করতে বলা হয় শুধু অতিভুজ বের করতে হয়, শুধু যদি অতিভুজ বের করতে বলা হয় তাহলে আমরা লিখতে পারবো অতিভুজ সমান হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। শুধু যদি আমরা লম্ব বের করি সে লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। শুধু যদি ভূমি বের করতে হয় তাহলে আমরা লিখতে পারবো ভূমি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছো।